আপনার ফেসবুক আইডি এবং আপনার মেসেঞ্জার হ্যাক করার জন্য দেখবেন যে বিভিন্ন মানুষ আপনাকে ইনবক্সে বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু আপনার কাছে শেয়ার করে থাকে। আপনি যখনই ওই ফিশিং লিঙ্কে শেয়ার করবেন অথবা আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার ফেসবুক আইডি নাই। আপনি যখন মেসেঞ্জারে ক্লিক করবেন দেখবেন যে আপনার মেসেঞ্জার নাই। এখন আপনি কিভাবে করবেন? আপনার ফেসবুক আইডি যদি আপনি 100% নিরাপদ রাখতে চান, আপনার মেসেঞ্জার যদি আপনি 100% নিরাপদ রাখতে চান, আপনাকে যত লিঙ্ক আপনাকে প্রবেশ করাক, যত লিঙ্ক আপনাকে দেউক, কিন্তু আপনার মেসেঞ্জার এবং আপনার ফেসবুক আইডি কখনো কোনোদিন তারা হ্যাক করতে পারবে না। এজন্য ফেসবুক আপনাদের জন্য ২ টা সেটিংস নিয়ে এসেছে এবং লেটেস্ট সেটিং। এই ২ টো সেটিং আপনারা অবশ্যই করে রাখবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ২ টা সেটিং কিভাবে করবেন মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন, তাহলে আপনার কাজটা সহজে বুঝতে পারবেন। এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক রয়েছে, জাস্ট আপনাদের ফোনে ফেসবুকে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন এই যে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এখানে একবার আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরপর দেখছেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করছে। একটু নিচের দিকে আপনারা যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে মিডিয়া লেখা আছে, ভালো করে খেয়াল করুন মিডিয়া। জাস্ট এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন। আপনারা যে কাজটা করবেন একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, দেখেন ভালো করে খেয়াল করুন, লেখা আছে ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার, অর্থাৎ এটাকে আপনি অন করে দিবেন। আমি এটাকে অন করে দিলাম। এখন এটাকে আমি যে অন করে দিলাম, টিক চিহ্ন দিলাম, এটা কাজটা কি এখন আপনাকে বুঝতে হবে। মনে করেন আপনাকে ফেসবুকে একটা লিঙ্ক কেউ শেয়ার করলো, আপনি যখনই ক্লিক করবেন তখন ফেসবুক অ্যাপসের ভিতরে আপনাকে সরাসরি নিয়ে যাবে না, আপনাকে আলাদা একটা ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে। যখনই আপনি আলাদা ব্রাউজারে যাবেন, তার মানে হলো আপনি কি তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কি, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। তখন আপনি আর কিন্তু লিঙ্কে আর ক্লিক করবেন না। এটা করলে কিন্তু আপনাকে আর ফেসবুক অ্যাপসের ভিতরে নেবে না, আলাদা একটা ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে। এটা হলো ফেসবুকের কাজ। এখন আপনারা যদি মেসেঞ্জারে কেউ লিঙ্ক শেয়ার করে, এখন আপনি সেটা কীভাবে করবেন? এরপরে আপনাদের ফোনে যে মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। চলে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভালো করে কেন লেখা আছে ফটোস অ্যান্ড মিডিয়া লেখা আছে, এখানে একবার আপনি ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওই লেখাটাই লেখা, দেখেন ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার। দেখেন এখানে কিন্তু এটা দেখেন অফ করা, আপনার কাজ হলো এটাকে আপনি অন করে দেবেন। অন করার পরে যদি মনে করেন আপনাকে মেসেঞ্জারে কেউ একটা লিঙ্ক শেয়ার করলো অথবা ইমো হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক শেয়ার করলো, আপনি যখনই ক্লিক করবেন দেখবেন যে ওই মেসেঞ্জারের লিঙ্কটা বা ফেসবুকের লিঙ্ক অন্য একটা ব্রাউজারে, নতুন একটা ব্রাউজারে নিয়ে যাবে। তার মানে হলো আপনার ফেসবুক আইডি এবং মেসেঞ্জার কেউ কখনো কোনোদিনও হ্যাক করতে পারবে না। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ভিডিও শেয়ার দিয়ে রেখে দেবেন, যা পরবর্তীতে আপনার অনেক উপকার করতে পারে। আমার আইডি যারা ফলো দেন, কষ্ট করে ফলো দিয়ে দেবেন।